সত্য যে কখনো চাপা থাকে না তা একেবারে হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। মিথ্যে বলে নিজেকে মহান দেখিয়েছিল, কিন্তু আসল সত্যিটা এবার বেরিয়ে এলো। অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া হ্যাঙ্গার মেরামত করছে পাকিস্তান। সামনে এলো বিরাট রিপোর্ট। ভারতীয় হামলার ক্ষত ঢাকতে ব্যস্ত পাকিস্তান। ভোলারিতে শুরু মেরামত। অপারেশন সিঁদুরের ছাপ স্পষ্ট। ভোলারি ঘাঁটি ফের সচল করতে উঠে পড়ে লাগলো পাক সেনা। ছাদ খুলে ফেলা হ্যাঙ্গার, ভোলারিতে ক্ষয়ক্ষতির প্রমাণ ফাঁস। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ঘাঁটি, মাস পেরোতেই সংস্কারে পাকিস্তান। AEWC ধ্বংসের ক্ষত সারাতে তৎপর ইসলামাবাদ। হামলার কয়েক মাস পেরোতেই নড়ে চড়ে বসলো ইসলামাবাদ। দেখুন ঠিক কি ঘটল। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের ভোলারি বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় হামলার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামতের কাজ শুরু করেছে পাকিস্তান। এমনই দাবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবেদনে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবির ভিত্তিতে জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারটিকে দ্রুত ব্যবহারযোগ্য করে তুলতে এই সংস্কারের কাজ শুরু হয়েছে। পাকিস্তানের সামরিক পরিকাঠামো ফের সচল করার তাগিদে এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট অনুযায়ী ভোলারি বায়ুসেনা ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই হ্যাঙ্গারের ছাদে একটি বড় অংশ ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। সেখানে নতুন করে ছাদ বসানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত সংস্কার সম্পূর্ণ করায় পাকিস্তানি বায়ুসেনার প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, 2025 সালে 10ই মে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে ভোলারি ঘাঁটির ওই হ্যাঙ্গারে আঘাত এনে ভারতীয় ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে ভারতের তরফে এই হামলা চালানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। সেই সময় পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা ভারতের নিশানায় ছিল। ভোলারির ক্ষেত্রে আঘাতটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গারের ছাদ ভেদ করে ভিতরে প্রবেশ করে বলে দাবি করা হয়েছে। ওই হ্যাঙ্গারের ভিতরে পাকিস্তান বায়ুসেনার এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বা AEWC শ্রেণীর সাব 2000 বিমান রাখা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ওই বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা ধ্বংস হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এই ধরনের AEWC বিমান যে কোনো দেশের আকাশ নজরদারি ও যুদ্ধ ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। ফলে ভোলারিতে এই ক্ষয়ক্ষতি পাকিস্তানের সামরিক ক্ষমতার ওপর ধাক্কা বলে ধরা হচ্ছে। সেই কারণে দ্রুত সংস্কার কাজ শুরু করে ঘাঁটির কার্যকারিতা ফিরিয়ে আনার চেষ্টা করছে ইসলামাবাদ। 28শে জানুয়ারি ভ্যান্টোর নামে একটি সংস্থার তোলা স্যাটেলাইট ছবিতে ভোলারি ঘাঁটির হ্যাঙ্গারের সবুজ রঙের ছাদের একটি বড় অংশ খুলে ফেলা অবস্থায় দেখা যায়। এই ছবি প্রকাশ্যে আসার পরই সংস্কার কাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে জল্পনা জোরদার হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের কাজ সাধারণত ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন শেষ হওয়ার পরেই শুরু হয়। নতুন ছাদ বসানোর পাশাপাশি ভিতরে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে বলেও অনুমান করা হচ্ছে। এতে করে হ্যাঙ্গারটি আবার বিমানে রাখার উপযোগী করে তোলার চেষ্টা চলছে। পাকিস্তানের পক্ষে এই ঘাঁটি দ্রুত সচল করা কৌশলগত দিক থেকে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। ভোলারি ছাড়াও সংঘর্ষ পর্বে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতে ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছিল। মুরিদ, শুক্কুর এবং অন্যান্য ঘাঁটিতে রাডার ব্যবস্থা, কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে ও হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করা হয়। এর ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।